রাজধানী খিলগাঁও আমতলা জামে মসজিদ এলাকায় 200 জন পরিচ্ছন্নতা কর্মী দিয়ে ডিএসসিসি পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন অভিযান পরিচালনা করছে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, অভিযান নিয়ে ডিএসসিসি কর্তৃপক্ষ কি বলছে? দেবাশিস, কিছুক্ষণ আগেই ডিএনসিসির যে প্রশাসক তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে তিনি এটি পরিদর্শন করছেন এবং তারা বিশেষভাবে যে সকল এলাকায় এই অপরিচ্ছন্ন রয়েছে এবং ডোবা রয়েছে সেই সব এলাকাতে কিন্তু তারা এই ধরনের অভিযান চালাচ্ছে। আপনাদের একটু দেখাতে চাই, এখন কিন্তু মশক নিধনের যে অভিযানটি সেটি কিন্তু চালানো হচ্ছে এবং তারা কিন্তু এখানে ওষুধ দিচ্ছে এবং এই মশক নিধনের যে ওষুধটি সেই ওষুধটি কিন্তু 3 দিন পর পর দিতে হয়। অর্থাৎ ডেঙ্গু মশার যে লার্ভা রয়েছে সেই লার্ভা কিন্তু প্রতি 3 দিন পর পর জন্মায় এবং সেটিকে নিধন করার জন্য 3 দিন পর পরে ওষুধ দেওয়ার প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 200 জন পরিচ্ছন্নতা কর্মীর মাধ্যমে এই যে খালটি রয়েছে সেই খালটি পরিষ্কার করা হচ্ছে এবং পাশাপাশি কিন্তু এই মশার ওষুধও দেওয়া হচ্ছে। এছাড়াও যদি বলতে চাই, প্রশাসক যেমনটি আমাদের জানালেন যে শুধুমাত্র সিটি কর্পোরেশনের উদ্যোগেই কিন্তু এই ধরনের সমস্যা থেকে সমাধান আসলে সম্ভব নয়। এর পাশাপাশি এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে এবং যার যার বাসার আঙিনা যদি তারা নিজেরাই পরিষ্কার করে তাহলে কিন্তু অনেকটাই এই ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে পারবে নগরবাসী, এমনটাই প্রত্যাশা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যিনি প্রশাসক রয়েছেন তার। তিনি এছাড়াও তিনি বলেন যে যেহেতু সামনেই বর্ষাকাল আসছে এবং সেই বর্ষাকালকে সামনে রেখেই কিন্তু তাদের এই উদ্যোগ। এই বর্ষাকালে কিন্তু বিভিন্ন জায়গায় পানি জমে থাকে, সেই পানি যেন আসলে জমে না থাকে সেদিকেও সবাইকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। এবং এছাড়াও যদি আরেকটু জানিয়ে রাখতে চাই যে বাসার আশেপাশে এবং বাসায় যে ফুলের টব রয়েছে সেই টবগুলোতেও যেন পানি জমে না থাকে সেদিকেও লক্ষ্য রাখার কথা বলছে। সব কিছু মিলিয়ে তারা এই মশক নিধন অভিযান কিন্তু বিভিন্ন জায়গায় ঢাকার করছে এবং পাশাপাশি আমরা প্রশ্ন করেছিলাম তাকে যে এই পরিচ্ছন্নতার পরেও তারা আসলে এটি তদারকি করে কিনা এবং তারা আমাদেরকে জানিয়েছেন এবং এটি তারা তদারকি করবে এবং ভবিষ্যতেও যেন এই ধরনের কার্যক্রম চলে, সচেতনামূলক কাজ চলে সেদিকেও তারা লক্ষ্য রাখবে। দেবাশিস, ধন্যবাদ বিজয় যুক্ত হবার জন্য।